আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের গতি নিয়ে। এর আগে আমরা গতি সম্পর্কে বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব ম্যাথমেটিক্যাল কিছু বিষয় নিয়ে, যেগুলো বোর্ড প্রশ্নে আসছে এবং কি সূত্র কাজে লাগিয়ে আমরা বোর্ড প্রশ্নগুলো সলভ করতে পারি, সেগুলো আজকে আমরা দেখাবো। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে গতির এই সমীকরণগুলো, এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন টপিকস গুলো সলভ করবো, বিভিন্ন ম্যাথগুলো সলভ করবো। তখন যে চারটা সমীকরণ আছে, বি সমান ইউ প্লাস এটি, বি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটা স্কোয়ার, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তারপর হচ্ছে 4 নম্বর সূত্র এস সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এগুলো কখন প্রয়োগ করবো? যখন ত্বরণ এ কাজ করবে। যখন ত্বরণ এ থাকবে তখন আমি এই সূত্রগুলো প্রয়োগ করবো, চারটা সূত্র। এখানে একটু করে বড় রাখি, ইউ সমান দিবে বি সমান শেষ বেগ, এ সমান ত্বরণ, টি সমান সময়, এস সমান দূরত্ব। অর্থাৎ যখন ত্বরণ থাকবে তখন এই চারটা সূত্র প্রয়োগ হবে, যখন ত্বরণ কাজ করবে তখন আমি চারটা সূত্র প্রয়োগ করতে পারবো। আর যখন ত্বরণ থাকবে না তখন সমবেগের ক্ষেত্রে এই সূত্রে অ্যাপ্লাই করবো, এস সমান বিটি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, গত 10 বছরের প্রশ্নের বিশ্লেষণের ভিত্তিতে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয় সেগুলোকে আমরা ট্যাগ দিয়েছি। বললাম যে একটা অধ্যায় থেকে 6 ধরনের অঙ্ক প্রশ্ন রিপিট হয়েছে। পূর্বে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, টাইপ 6। আমি এবার বলছি, গত 10 বছরে যেসব প্রশ্ন বোর্ড পরীক্ষায় বারবার রিপিট হয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করে আমরা 6 ধরনের অঙ্ক পেয়েছি বা 6 ধরনের প্রশ্ন পেয়েছি। সেগুলোকে আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, টাইপ 6। আজকে আমরা আলোচনা করব টাইপ 1 সম্পর্কে। টাইপ 1 সম্পর্কে। আমি এখন টাইপ 1 এর মধ্যে যেসব প্রশ্নগুলো প্রশ্নে এসেছে বারবার রিপিট হয়েছে সেগুলো একটা তালিকা করব। টাইপ 1 এর মধ্যে কিভাবে প্রশ্ন পেয়েছি, এই যে বরিশাল বোর্ড 24 সাল আসছে গ নাম্বার, ময়মনসিংহ বোর্ড 23-এর গ নাম্বার, বরিশাল বোর্ড 23-এর গ। আজকে আমরা আলোচনা করবো বরিশাল বোর্ড 24 গ, এটা নিয়ে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা বরিশাল বোর্ড 24 সালের গতে আসছে। এখানে একটা সারণী দেওয়া আছে। সময় যখন 0 তখন ব্যাগ 0, যখন 5 সেকেন্ড তখন ব্যাগ 10, যখন সময় 10 সেকেন্ড তখন ব্যাগ কিছু 20, যখন 15 কিছু ব্যাগ 20, যখন সময় 20 সেকেন্ড তখন ব্যাগ 30। অর্থাৎ এখানে ব্যাগ বাড়ে নেই। সময় যখন 25 সেকেন্ড তখন ব্যাগ 20, এখানে ব্যাগ কমে যাচ্ছে। সময় যখন 30 সেকেন্ড তখন ব্যাগ 10, এখনো ব্যাগ কমে যাচ্ছে। সময় যখন 35 সেকেন্ড তখন ব্যাগ 0, ব্যাগ কমে গেছে। আচ্ছা, আমাকে প্রশ্ন বলছে গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অধিকার দূরত্ব নির্ণয় করো। একটা হচ্ছে ষষ্ঠ সেকেন্ড আর একটা হচ্ছে 6 সেকেন্ড, দুটোর মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটাকে আমাদের বুঝতে হবে। এই পুরোটা পর্যন্ত হচ্ছে দূরত্ব, অর্থাৎ এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 6 সেকেন্ড মানে হচ্ছে 0টাকে 6 পর্যন্ত বোঝায়। 6 সেকেন্ড মানে কি 0টাকে 6 বুঝি। আর ষষ্ঠতম সেকেন্ড মানে হচ্ছে এই যে দূরত্বটা 5 থেকে 6 পর্যন্ত, 5 থেকে কি 6 পর্যন্ত, বা পঞ্চম থেকে 6 পর্যন্ত, এটা হচ্ছে কি 6তম। আর 6 সেকেন্ড মানে পুরোটা। আমাকে বলা হচ্ছে কি ষষ্ঠ সেকেন্ডে অতিক্রম দূরত্ব নির্ণয় করো। প্রথমে আমাকে বের করতে হবে 6 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা, 6 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বের করতে হবে। তারপর 5 সেকেন্ডে কত সেটা বের করবো। ধরলাম যে এটা 6 সেকেন্ড, এটা হচ্ছে 5 সেকেন্ড। এরকম 5 সেকেন্ডে যদি কি হয় 20 মিটার দূরত্ব অতিক্রম করে, 6 সেকেন্ডে যদি 30 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে এই যে 30 থেকে যদি আমি 20 বাদ দিই, এই পুরোটা থেকে যদি আমি কি বলি 20টা বাদ দিই, তাহলে আমরা আমাদের 6তম সেকেন্ডে দূরত্ব কত সেটা বের হয়ে যাবে। আচ্ছা করে বুঝতে পেরেছো? এখানে
সময় যখন 0 সেকেন্ড তখন ব্যাক হচ্ছে 0 সেকেন্ড, সময় যখন 5 তখন ব্যাক হচ্ছে কত 10। তার মানে কি? তার মানে ব্যাক বাড়ছে, যেখানে ব্যাক বৃদ্ধি পায় সেখানে কি থাকে? ত্বরণ থাকে। যেমন সময় 0 সেকেন্ড তখন ব্যাক 0 ছিল, সময় 5 সেকেন্ড ব্যাক হচ্ছে কত? tan ms ইনভার্স 1। তার মানে কি ত্বরণ আছে। সে ত্বরণটা কত? ত্বরণ বের করার সূত্র হচ্ছে p - u/t। অর্থাৎ এই সময়ের মধ্যে ব্যাক কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে কি ত্বরণ। অর্থাৎ প্রতি একক সময়ে ব্যাক কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে ত্বরণ। আর ত্বরণ বের করার সূত্র হচ্ছে b - u/t। এখানে শেষ বেগ কে? এটা হচ্ছে b, আর এটা হচ্ছে u। তাহলে b - u, অর্থাৎ b = 10, u = 0। আর সময় হচ্ছে কত? এখানে সময়ের ব্যবধানটা হচ্ছে 5 সেকেন্ড। ক্লিয়ার? জায়গায় আমরা কি লিখছি? 5 সেকেন্ড। তাহলে আমরা জানি b - u/t। 10 থেকে 0 গেলে কত হয়? 10। 10 5 দ্বারা ভাগ করলে 2 ms ইনভার্স 2। এখানে কি পাচ্ছি আমরা? ত্বরণ 2 ms ইনভার্স 2। এর মানে হচ্ছে প্রতি সেকেন্ডে ব্যাক 2 করে বৃদ্ধি পেয়েছে। প্রতি সেকেন্ডে ব্যাক 2 ms ইনভার্স 1 করে বৃদ্ধি পেয়েছে। এটাই হচ্ছে ত্বরণ। এখানে একটু পরে কি আর করতে হবে? ত্বরণ কতটুকু পর্যন্ত বৃদ্ধি পেয়েছে? এই রেটে, মানে এই ত্বরণটা কতটুকু পর্যন্ত বৃদ্ধি পেয়েছে? 15 সেকেন্ড পর্যন্ত। কেন? 0 থেকে সময় যখন 0 সেকেন্ড তখন ব্যাক 0, সময় যখন 5 তখন ব্যাক 10, সময় যখন 10 তখন ব্যাক হচ্ছে কত? 20, সময় যখন 15 তখন ব্যাক 30। তার মানে ত্বরণটা 15 সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি পেয়ে ব্যাক 30 হয়েছে। আমাদেরকে এতটুকু যেতে হবে না, আমাদেরকে প্রথমে বের করতে হবে আমাদের প্রথম টার্গেট হচ্ছে 6 সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করেছে সেটা বের করা। 6 সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করেছে সেটা বের করা। সেটা বের করতে গেলে ত্বরণ লাগবে। এখন প্রশ্ন হচ্ছে ত্বরণ কেমন লাগবে? কারণ আমি যদি এই সূত্র ইউজ করতে চাই তাহলে বের করতে হবে দূরত্ব। তো দূরত্ব বের করার জন্য সূত্র কয়টা আছে? bsk = e² প্লাস 2s। এই সূত্রটা কখন অ্যাপ্লাই করব? যখন শেষ বেগ, আদি বেগ, ত্বরণ দেওয়া থাকবে। অর্থাৎ এটা যদি আমি বের করতে চাই তখন কি লাগবে? ত্বরণ লাগবে। আর একটা s = ut প্লাস হাফ at(s²). অতিক্রান্ত যদি বের করতে চাই সেক্ষেত্রে এই সূত্রটি যদি বের করতে চাই সেক্ষেত্রে কি লাগবে? ত্বরণ লাগবে। সময় তো অবশ্যই লাগবে। এই জন্য আমরা ত্বরণ বের করতেছি। এখন তোমরা যদি মনে করো যে না, আমরা ত্বরণটা অন্য কোনো সূত্র দিয়ে বের করতে পারবো কিনা, হ্যাঁ পাওয়া যাবে। সেটা হচ্ছে s = u প্লাস b/2t। এটা দিয়ে বের করা আছে। কিন্তু ত্বরণটা বের করার দরকার নেই। অর্থাৎ এখানে কি লাগবে? আদি বেগ লাগবে, শেষ বেগ লাগবে, আর কি লাগবে? সময় লাগবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে একটা বিষয় আছে, এটা দিয়ে বের করতে পারবো না কেন? এটা দিয়ে বের করা যাবে, বাট আমরা বের করতেছি না এটা দিয়ে। কারণ এটা যদি বের করতে চাই আমাদেরকে 6 সেকেন্ডে ব্যাক লাগবে। 6 সেকেন্ডে ব্যাক, কিন্তু এখানে 5 সেকেন্ডে ব্যাক দেওয়া আছে। 6 সেকেন্ডে ব্যাক দেওয়া নাই। আর যদি ব্যাক যদি বের করতে চাই, 6 সেকেন্ডে যদি ব্যাক করতে চাই সেক্ষেত্রে ব্যাক বের করার সূত্র হচ্ছে b = u প্লাস ad। তখন কি লাগবে? ত্বরণ লাগবে। তখনও ত্বরণ লাগবে। এই জন্য আমরা এত ঝামেলায় না গিয়ে আমরা কি করবো? এই দুইটা থেকে যে কোনো একটা দিয়ে বের করে ফেলবো। আশা করি বুঝতে পেরেছ। এখন প্রশ্ন হচ্ছে আমি এই দুইটা সূত্রের মধ্যে কোনটা অ্যাপ্লাই করব? এটা নাকি এটা? আমি যদি প্রথমটা যদি অ্যাপ্লাই করতে চাই bsk = e² প্লাস 2s, আমি যদি এটা দিয়ে এই ম্যাথটা সলভ করতে চাই তাহলে আমার কি লাগবে? আদি বেগ লাগবে, ত্বরণ লাগবে, আর শেষ বেগ লাগবে। এখন শেষ বেগ মানে হচ্ছে কি? আমরা কি বের করতেছি? আমরা বের করতে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ 6 সেকেন্ডের ব্যাক লাগবে। 6 সেকেন্ডের ব্যাক নেই, এখানে আছে 0 সেকেন্ডে ব্যাক 0, 5 সেকেন্ডে 10, 10 সেকেন্ডে 20, 6 সেকেন্ড আছে নাই। তাহলে এটা দিয়ে করবো না, ওটা দিয়ে করবো, এটা দিয়ে করে দেবো। s = ut প্লাস হাফ at(s²) দিয়ে করা খুব সহজ, কারণ এখানে u হচ্ছে আদি বেগ দেওয়া আছে 0, ত্বরণটা আমরা বের করছি। ত্বরণ কত? 2 ms ইনভার্স 2, আর t হচ্ছে 6 সেকেন্ড। তাহলে কোনটা সহজ? এটা s = ut প্লাস হাফ at(s²). হয়তো অনেক মনে প্রশ্ন আসতে পারে যে এতগুলো সূত্র থাকা সত্ত্বেও আমি এটা দিয়ে কেন করতেছি? আমি বললাম যে আর বলে যদি করতে চাই তাহলে শেষ বেগ লাগবে, বাট শেষ বেগ এখানে দেওয়া নেই। আর যদি শেষ বেগ যদি বের করতে হয় তাহলে সেক্ষেত্রে ত্বরণ লাগবে। তো ত্বরণ বের করে যদি শেষ বেগ বের করে যে আমি আবার অঙ্কটা করি তাহলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমরা একটু লম্বার দিকে যাবো না, আমরা শর্টকাট করার চেষ্টা করব। তো আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতেছি। আমরা জানি s = ut প্লাস হাফ at(s²). তাহলে এখানে u সমান হচ্ছে কত?
0 ms ইনভার্স 1 এর সমান আমরা কত পেয়েছি আগে পেয়েছি কত 2 ms ইনভার্স 2 ms ইনভার্স 2 মানে হচ্ছে প্রতি সেকেন্ডে ব্যাক কত বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে ত্বরণ জন্য ms ইনভার্স 2 আসছে কি হচ্ছে কত আমরা কত সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত বের করব 6 সেকেন্ড পর্যন্ত as of 6 সেকেন্ড হ্যাঁ মানে কত সেকেন্ড পর্যন্ত বের করতে সেটা ইউ হচ্ছে কত 0 t6 প্লাস হাফ এ হচ্ছে 2 t হচ্ছে 6 স্কয়ার আমি যখন এই ম্যাথগুলো সলভ করব তখন সেক্ষেত্রে এক দেওয়ার দরকার নেই আমি করে ফেলতে পারবো 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে কি হয় গুণফল কত হয় 0 হয় তারপর এই 2 এবং 2 কাটা এখন 1 এবং 6 কে 1 এর সাথে যদি আমি 6 কে গুণ করি কত হয় 6 স্কয়ার হয় 6 কে স্কয়ার করলে কত হয় 6 স্কয়ার মানে কি 6 ইনটু 36 সমান 36 36 সাথে যে যোগ করলে 36 হয় তাহলে আমরা 6 সেকেন্ড অতিক্রান্ত কত পেয়েছি 36 পেয়েছি এখন কি বের করব 5 সেকেন্ড অতিক্রান্ত বের করব আর as of 5 সেকেন্ড সেম সূত্র ut প্লাস হাফ একই আছে শুধুমাত্র t এর জায়গায় 5 বসবে 0 ইনটু 5 এখানে জাস্ট t এর জায়গায় আমরা কি দিব 5 দিব প্লাস হাফ ইনটু 2 ইনটু 5 স্কয়ার 0 প্লাস 2 কাটা 5 স্কয়ার সমান হচ্ছে 25 ইনটু 1 5 কে স্কয়ার করলে 25 25 এর সাথে 1 গুণ করলে 25 হয় সমান হচ্ছে 25 মিটার আগেরটা কত পেয়েছি 36 মিটার তাহলে আমাকে বলছে কি 6তম সেকেন্ড অতি সম্ভবত কত তাহলে 6 সেকেন্ড থেকে 5 সেকেন্ড বাদ দিলে 6তম সেকেন্ড কি হয়ে যাবে বের হয়ে যাবে কারণ উত্তর as of 6 সেকেন্ড মাইনাস as of 5 সেকেন্ড মানে হচ্ছে 6 সেকেন্ডের যে দূরত্বটা আমরা বের করেছি সেটা থেকে 5 সেকেন্ডের যে দূরত্ব বের করব সেটা কি করব বিয়োগ করব 6 সেকেন্ড দূরত্ব কত পেয়েছি 36 5 সেকেন্ড অতিক্রম দূরত্ব কত পেয়েছি 25 এখন 36 থেকে 25 গেলে কত হয় 6 থেকে 5 গেলে 3 থেকে 2 গেলে 11 মিটার তার মানে 6 সেকেন্ড অতিক্রম দূরত্ব হচ্ছে কত 11 মিটার আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করবা সেখানে বুঝিয়ে দেওয়া হোক আর আরেকটা বিষয়ে আমি যতটুকু পারি ততটুকু বলার চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি জানি না কতটুকু বুঝতে পারছি না আমি বারবার বলতেছি বিএসসির জন্য না এগুলো যারা গরিব শিক্ষার্থী তারা যেন এগুলো দেখে কিছুটা বুঝতে পারে উপকৃত হয় এতটুকু পর্যন্ত আমি আমার অভিজ্ঞতা আমি যা এক্সপিরিয়েন্স অর্জন করেছি সেগুলো এখানে শেয়ার করার চেষ্টা করতেছি এবং যথেষ্ট শিক্ষার্থীরা এখান থেকে উপকৃত হতে পারে এতটুকু পর্যন্ত সবাই এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ